এই দুনিয়াতেই সবচেয়ে আসল হচ্ছে রিজিক। আপনার যদি রিজিকে থাকে তাহলে উড়ে উড়ে আপনার কাছে চলে আসবে। আর যদি রিজিকে না থাকে তাহলে আপনি দৌড়েও সেটা ধরতে পারবেন না। জীবনে কত আফসোস, পাওয়া না পাওয়া কত কিছুই থাকে। আমরা আমাদের জীবন নিয়ে এতটাই ভাবি যে ভাবতে ভাবতে মাঝে মাঝে ডিপ্রেশনেও চলে যাই। কিন্তু সত্যি তো এটাই, আমাদের রিজিক নির্ধারিত। আমাদের চিন্তা ভাবনা পরিকল্পনা কোনো কিছুই কাজে আসবে না মহাপরিকল্পনাকারীর কাছে। আমরা যা রিজিকে নিয়ে এসেছি তার থেকে একদানা বেশিও খেতে পারবো না, আবার একদানা ফেলেও আমি এই দুনিয়া থেকে যাব না। তাই আমার মনে হয় জীবনের সকল পরিস্থিতিতে আলহামদুলিল্লাহ বলে সামনের দিকে এগিয়ে যাওয়া উচিত। আজকের রান্নাবান্না ছিল একদমই সিম্পল, শুধুমাত্র মাংস ভুনা করব। আর বাড়িতে যেদিন মাংস রান্না হয় সেদিন তো এমনিতেও অন্য কোনো তরকারি তেমন একটা কেউ খেতে চায় না, তো মাংসটাই বেশি করে রান্না করছি। সকল মশলা দিয়ে মাংসটাকে সুন্দর করে হাতে মেখে তারপর কষিয়ে কষিয়ে রান্না করলে এর স্বাদ কিন্তু একটু বেশিই হয়। কিন্তু অনেকেই মশলা কষিয়ে মাংস দিয়েও রান্না করে, তবে মাংসটা টাটকা হলে এইভাবে হাতে মেখে রান্না করলেই বেশি মজা হয়। আসলে রান্না বান্না নিয়ে আমরা অনেকেই অনেক সমালোচনা করি বা একে অন্যের রান্নার ভুল ধরি, কিন্তু আমার কাছে মনে হয় আসলে সব রান্নাই ঠিকই আছে। কারণ রান্নাটা ডিপেন্ড করে আমরা যারা, মানে আমার রান্না যারা খাচ্ছে তাদের টেস্টের উপরে। তারা যেভাবে খেতে পছন্দ করে সেভাবে রান্না করলে সেইটাই মজা। অনেকেই আছে তেল মশলা কম খায়, তো স্বাভাবিকভাবেই রান্নায় যদি তেল মশলা কম দেওয়া হয় তাহলে ওই চকচকে ভাবটা আসে না, কালারটা হয়তো একটু কম আসলো। তাহলে আমরা করি কি, ওইখানে গিয়ে পুরো একদম তাকে ধুইয়ে দেই যে কি রান্না করেছে, এগুলো কি মানুষে খায়, এগুলো কিভাবে খাবেন আপনারা, এ তো দেখতেই ভালো হয়নি। আসলেই আমাদের অঢেল সময়, তো সময়টা কিভাবে কাজে লাগাবো আমরা বুঝতে পারি না। আর আমরা মেয়েরাই আসলে মেয়েদের শত্রু। আমরা কিন্তু যেকোনো খারাপ কথাও খুব ভালোভাবে বুঝিয়ে বললে শুনতে খারাপ লাগে না। কিন্তু আমরা সবসময় চেষ্টা করি কিভাবে একটু খোঁচা দিয়ে কথা বলা যায়, কার মনে একটু কষ্ট দিয়ে কথা বলা যায়। যাই হোক, সবাই আবার একরকম না, ভালো খারাপ মিলিয়েই দুনিয়া। কি একটা বৃষ্টি যে শুরু হয়েছে, মানে খিচুড়ি খেতে খেতে অস্থির, কিন্তু বৃষ্টি আর কমছে না। আগে একটু বৃষ্টি দেখলেই খিচুড়ি রান্না করতাম, কিন্তু এখন মনে হচ্ছে খিচুড়ি খেয়েও আর লাভ নেই, বৃষ্টি আর কমবে না। আজকেও যখন মাংস রান্না করছিলাম ভাবছিলাম একটু খিচুড়ি রান্না করি, পরে দেখছি এ তো রোজই বৃষ্টি হচ্ছে, আর কত খিচুড়ি খাবো। তাই ভাত দিয়ে মাংস ভুনা, ব্যাস, আজকে আর কিছুই রান্না করব না। মাংসটা আজকে একদম ভুনা ভুনা করেছি, ঝাল ঝাল করে, কোনো রকম ঝোলই দেইনি। এতে লাস্টে আমি শুধু ভাজা জিরার গুঁড়া আর একটু গরম মশলার গুঁড়া দিয়েই নামিয়ে ফেলবো। তো এই তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ আপনাদের সাথে আমার দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের সবার জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।